শেষ দৃষ্টিতে সবুজ ঘাসে ঢাকা এক নিস্তব্ধ প্রান্তর। সকালে সূর্যের কোমল আলো পড়েছে হালকা কুয়াশার উপর। সেই প্রান্তরের এক কোণে ছোট্ট একটি হরিণ, নাম তার নীলা, নতুন জীবনের স্বপ্নে বিভোর এক কিশোরী হরিণ। সে প্রতিদিন নিজের মা বাবার সঙ্গে প্রান্তরের ফুলে ঘ্রাণ নেয়, দৌড়ঝাঁপ করে, আর স্বপ্ন দেখে একদিন খুব সাহসী হয়ে উঠবে। অন্যদিকে একই অরণ্যের গভীরে বাস করত রুদ্র নামের এক একাকী বাঘ, বহু যুদ্ধে জর্জরিত। বয়স তার এখন ঢের, কিন্তু চোখে এখনও আগুনের মতো জলজলে দৃষ্টি। রুদ্র কারো জন্য হুমকি নয়, কিন্তু ক্ষুধা তাকে বাধ্য করে স্বীকার করতে। একদিন হঠাৎ এক শুষ্ক দুপুরে রুদ্র প্রান্তরের ধারে আসে। তার চোখ পড়ে নীলার ওপর। ছোট সুন্দর হরিণীটি ফুল খাচ্ছে। ঠিক তখনই হঠাৎ নীলা তাকায় তার দিকে। ভয় নয়, এক অদ্ভুত কৌতূহলে। দুজনের চোখে চোখ পড়ে। কয়েক মুহূর্ত থমকে থাকে সময়। রুদ্রের মধ্যে এক চঞ্চলতা কাজ করে। এ হরিণীটিকে সে মারতে পারবে না। এত নিষ্পাপ চোখ, এত জীবন্ত প্রাণ, কিভাবে সে শেষ করবে এমন একটি জীবন? নীলাও বুঝতে পারে বিপদ এসেছে, কিন্তু সে পালায় না। সে দাঁড়িয়ে থাকে, তাকিয়ে থাকে রুদ্রের চোখে, যেন বলছে, তুমি যদি চাও, আমি তোমার। কিন্তু আমার জীবনে মূল্য দেওয়ার মতো সামর্থ্য কি তোমার আছে? রুদ্র ধীরে ধীরে পা টানে পিছনে। সে ফিরে যায় অরণ্যের গভীরে। তার ক্ষুধা মিটেনি, কিন্তু হৃদয়ের কোনো এক কোণে এক আলো জ্বলে ওঠে। মানবিকতা, সংবেদনশীলতা।